সিলেটের নির্বাচনী জনসভায় আবেগ, ইতিহাস ও রাজনৈতিক বার্তা সবকিছু এক সুতোয় বেঁধে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিজেকে তুলে ধরেন একেবারে ভিন্ন এক পরিচয়ে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমি সিলেটের সন্তান। আজ আমি জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তিনি সরাসরি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হব না, আমরা হব আপনাদের চৌকিদার। সবার মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। তার বক্তব্যে বারবার উঠে আসে ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতির কথা। ডক্টর শফিকুর রহমান বলেন, দায়িত্ব পেলে 5 বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে। তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশ এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে। তিনি সিলেটের ইতিহাসের সঙ্গে নিজেদের আন্দোলনের যোগসূত্র টেনে বলেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে সিলেটে এসেছিলেন। আমরা তারই উত্তরসূরি। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসও। তিনি বলেন, গত 54 বছর ধরে এই দেশে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে প্রতিশোধের রাজনীতি নয়, এটাই এবার জামায়াতের অবস্থান বলে স্পষ্ট করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, 2024 সালের 5 আগস্টের পর জামায়াতে ইসলামী দল হিসেবে প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে আমরা অটল আছি। তিনি আরও বলেন, আমরা মামলা বাণিজ্য করিনি, যদিও অনেকে করেছে। তার বক্তব্যে আইন, ন্যায় বিচার ও নৈতিক রাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে ডক্টর শফিকুর রহমান নিজেকে কেবল একজন দলীয় নেতা হিসেবে নয়, বরং একজন আঞ্চলিক প্রতিনিধি, একজন অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। সিলেটের মাঠে দেওয়া এই ভাষণ জামায়াতে ইসলামের নির্বাচনী কৌশলে একটি স্পষ্ট বার্তা বহন করে। ক্ষমতা নয়, দায়িত্বই তাদের মূল লক্ষ্য। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই বক্তব্য ঘিরে দেখা গেছে ব্যাপক সাড়া। এখন দেখার বিষয়, এই বার্তা ভোটের বাক্সে ঠিক কতটা প্রতিফলিত হয়। সারোয়ার আলম, ধারা টেলিভিশন।